এই তো নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ। অ্যাকচুয়ালি আনতে গেছিলাম ছোটো চিংড়ি, কিন্তু এত বৃষ্টি হচ্ছিলো যে বাজার ঘুরে যে ছোটো চিংড়ি আর নিয়ে আসবে একটু দাঁড়িয়ে, তার কোনো উপায় ছিল না। এবার হাতের পাশে একদম ফ্রেশ ভালো চিংড়ি পেয়েছিলাম, একটু বড় সাইজেরই ছিল। কী আর করবো, বৃষ্টিতে এতক্ষণ ভিজবো, তার চেয়ে ভালো নিয়ে চলে আসলাম। তো এই তো চিংড়িগুলো বেশ ভালো, খুব সুন্দর ছিল। সত্যি কথা বলতে এরকম চিংড়ি নারকোল দিয়ে মালাই চিংড়িই ভালো লাগে, কিন্তু কী আর করবো বলো তো। আর আনতে গেলে ওই যে বললাম যে বৃষ্টি হচ্ছিল ভীষণ, তাই আর নারকোল তো দূরের কথা, এই চিংড়ি নিয়েই বাড়ি চলে এসেছিলাম। আর চিংড়িটা ছাড়িয়েছি, কিছুটা চিংড়ি আমি লাউ চিংড়ি বানাবো, আর কিছুটা চিংড়ি আমি কালকে মোচা বানাবো। তো যাই হোক, মোচার ভিডিওটাও তোমাদের দেখাবো। আর মাথাগুলো সমস্ত দিয়ে বানাবো একটু পকোড়া, চালের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে। তো যাই হোক, চলো তোমাদের আগে তো একটু আমি লাউ ঘন্টটা দেখিয়ে নিই। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। এইবার হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করে তারপরে বাকি জিনিসগুলো দেব। কি বলো তো, এখন জানি না কেন চিংড়ি মাছ ভাজলেই যেন কেমন একটা জল জল ওঠে, বুঝতে পারি না কেন এরকম হয়। তো যাই হোক, চিংড়ি মাছগুলো যখন একটু হালকা হালকা করে ভেজে নিলাম, এইবার হচ্ছে আমি আসলে একবারেই ভেবেছি যে লাউ ঘন্টটা বসিয়ে দেবো। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, এবার দেবো একটু জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো। এবার এটাও একটুখানি হালকা করে কষিয়ে নেব। কী বলো তো, লাউ ঘন্ট অনেক রকমভাবে আসলে খাওয়া যায়। তো যাই হোক, একটু দিয়ে দিলাম লবণ। এবার ভালো করে একটুখানি মশলাটা হালকা হালকা যখন ভাজা হয়ে গেল, তখন আমি সমস্ত লাউগুলোই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আর তো কোনো কাজই নেই, এবার শুধু একটু নেড়ে চেড়ে ঢেকে দেওয়ার পালা, তাহলেই কিন্তু লাউ ঘন্ট আমার হয়ে যাবে। জানো তো, কোনো লাউয়ে অনেক জল উঠে কড়াই ভরে যায়, আবার কোনো লাউয়ে আমি দেখেছি সেমন জলই ওঠে না। কী জানি কেন, আমি বুঝতে পারি না। তো যাই হোক, আমি অত রিস্ক নিয়ে লাভ নেই। আর এদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি কৌটোগুলো, দেখো আমিও অত গুছিয়ে কাজ করতে পারি না সত্যি কথা বলতে। তো ওই বাবা, কড়াইটাও দেখো কত ছোট হয়ে গেছে, আমি একটু বড় কড়াইটা নেব ভুলেই গেছি। এই যে আমার বড় কড়াইটা চুপচাপ এখন ঘুমাচ্ছে। তো যাই হোক, কী আর করবো, কড়াইটার মধ্যে দেখো আটো সাটো হয়ে গেছে। তো এই তো মজার পর একটু কমেও গেছে, যাই হোক ভালো কথা। এইবার হচ্ছে, জানো তো, আমি শুনেছি লাউ ঘন্টে আগে থাকতে হলুদ দিলে লাউটা ভালো মজে না, ওই জন্য আমি হলুদটা আগে দিইনি। তো যাই হোক, এবার তো একটু হলুদ দিতেই হবে, দিয়ে এবার ঢেকে রাখবো। তো যাই হোক, এবার হচ্ছে একটু দিয়ে দিলাম হলুদ, আর হলুদ দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। তারপরে কিছুক্ষণ পরে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আগে যেন লাউ ঘন্ট ঠাকুমা যখন বানাতো, কি সুন্দর মজে যেত লাউগুলো, আর খেতেও কত ভালো লাগতো চিংড়ি দিয়ে। আর এখন যেন কেমন একটা লাগে, কেমন একটা জলা 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 ভাব। তো ঠিক আছে চলো, তাও কি আর করার আছে, খেতে তো হবেই। আর গরমে একটু লাউ ঘন্ট ঠন্ট ভালোই লাগে, লাউ ঘন্ট, লাউ শুক্তো, এগুলো ভীষণ ভালো লাগে। আর এখানে হচ্ছে বিট, গাজর, বিনস সমস্ত কিছু কেটে গুছিয়ে রেখেছি। ভাবছি একটুখানি প্রেশারে সিটি মেরে নেব। এটাই দুবার খেয়ে নেব, লাঞ্চেও খেয়ে নেব আর ডিনারেও খেয়ে নেব। সব সময় আর ইচ্ছে করে না, বিশ্বাস করো। তো আজকে ভাবলাম চলো, আজকে যখন কম কম রান্না হচ্ছে, তাহলে একটুখানি এটা করেই ফেলি। তো যাই হোক, যথারীতি আমি সুন্দর করে বিট, গাজর, বিনস, পেঁপে সমস্ত কিছু একটুখানি ধুয়ে ঠুয়ে নিয়েছি গুছিয়ে। এবার হচ্ছে পেঁপেটাও কেটে দেবো এর মধ্যেই, দিয়ে আর কি প্রেশারে 4-5টা সিটি দিয়ে নেব। তো তারপরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে ডান। আর এটাই আমি ভাবছি যে দুপুরবেলা একটু বেশি করে খেয়ে নেব, আর রাতেও লাঞ্চে এটাই খেয়ে নেব। এটা ভীষণ ভালো খাওয়া, বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো। তো চলো, বাচ্চা আমরাও বাচ্চাই আর কি, বলো। তো যাই হোক, এই তো আমার 2 বাটি হয়ে গেছে, একটা দুপুরের আর একটা রাতের। তো যাই হোক, এটা তো তোমাদের দেখিয়ে দিলাম, এরকমভাবে তোমরাও করে খেও যারা খাও না। সত্যি কথা বলতে স্কিনটা ভীষণ ভালো হয়। আর বিট গাজর যে কত উপকার, সেটা আর কি বলবো নতুন করে, তোমরা সবাই জানো এখনকার দিনে, তাই আর কিছু বলার নেই আমার। তো যাই হোক, এবার চলো ফিরে যাই লাউ ঘন্টে। লাউটা কিন্তু অনেকটাই দেখো, এক কড়াই থেকে মজে গিয়ে হাফ কড়াইয়েরও কম হয়ে গেছে। ধনে পাতা দিলাম, একটুখানি মিষ্টি দিয়ে দিলাম সঙ্গে, আর একটু এবার নেড়ে চেড়ে কষিয়ে, হ্যাঁ একটু ঢেকে দেবো, তারপরে নামাবো। আর ওই যে উকি ঝুঁকি মারছে চিংড়ি মাছের মাথাগুলো, ওই যে বললাম একটু পকোড়া বানাবো। জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে, হলুদ, লবণ, আর হচ্ছে তোমার চালের গুঁড়ো, সমস্ত কিছু এক জায়গায় করে সুন্দর করে বেশ মচমচা করে পকোড়া করলে জানো তো খুব ভালো লাগে। তা ভাবছি সেটাও একটু ভেজেই নেব।
আর এদিকে দেখো আমার লাউ ঘন্ট ডান। চিংড়ি লাউ ঘন্ট, সেই গোপাল ভাঁড়ের পিসির কথা মনে আছে তো?